নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। মঞ্চে উপবিষ্ট রয়েছেন শ্রীমৎ স্বামী অঘরাত্মানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী একাচিত্তানন্দ মহারাজ। তাদের চরণে আমি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ভক্তদের মাঝে ভগবানের বাস, তাই আজকে সমবেত ভক্তমণ্ডলী যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও প্রণাম নিবেদন করে আমি স্বামী শিষ্য সংবাদ থেকে কিছু অংশ পাঠ করছি। যারা ভক্ত তারা জানেন স্বামী শিষ্য সংবাদের শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, আর স্বামী মানে আমাদের স্বামীজি। এখানে শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তীর যে প্রশ্ন, সেগুলি আমাদের গৃহীদের প্রশ্ন। আমাদের মনে নানা প্রশ্ন যখন যেমন জাগে তার উত্তর আমরা পাই না। এখানে আমরা স্বামীজির কাছ থেকে সেই রকম কিছু প্রশ্নের উত্তর আমরা পাব, এবং যারা পাঠক বা যারা ভক্ত এগুলি পড়েছেন তারা জানেন। স্থান বেলুড় মঠ, মঠ নির্মাণ কার্য চলছে, বর্ষ 1898। শিষ্য স্বামীজি ঠাকুর বলতেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। তবে যাহারা গৃহস্থ তাহাদের উপায় কি? তাহাদের তো দিনরাত ওই উভয় লইয়াই ব্যস্ত থাকিতে হয়। স্বামীজি কাম কাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না, তা গেরস্থই হোক আর সন্ন্যাসীই হোক। ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক অনুরাগ, নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না। শিষ্য তবে গৃহস্থদিগের উপায়? স্বামীজি উপায় হচ্ছে ছোটোখাটো বাসনাগুলিকে পূর্ণ করে নেওয়া, আর বড় বড় বাসনাগুলিকে বিচার করে ত্যাগ করা। ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হবে না। যদি ব্রহ্মা স্বয়ং বদেত, বেদকর্তা ব্রহ্মা স্বয়ং তা বললেও হবে না। শিষ্য আচ্ছা মহাশয়, সন্ন্যাস গ্রহণ করিলেই কি বিষয় ত্যাগ হয়? স্বামীজি তা কি কখনো হয়? তবে সন্ন্যাসীরা কাম কাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হচ্ছে, চেষ্টা করছে, আর গেরস্থরা নোঙর ফেলে নৌকায় দাঁড় টানছে, এই প্রভেদ। ভোগের স্বাদ কখনো মেটে কিরে? ভুয়ো এব অভিবর্ধতে, দিন দিন বাড়তেই থাকে। শিষ্য কেন? ভোগ করিয়া করিয়া বিরক্ত হইলে শেষে তো বিতৃষ্ণা আসিতে পারে। স্বামীজি দূর ছোঁড়া, তা কজনের আসতে দেখেছিস? ক্রমাগত বিষয় ভোগ করতে থাকলে মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায়, দাগ পড়ে যায়, মন বিষয়ের রঙে রেঙে যায়। ত্যাগ ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। শিষ্য কেন মহাশয়? ঋষিবাক্যে তো আছে, গৃহেষু পঞ্চন্দ্রিয় নিগ্রহস্তপ নিবৃত রাগস্য গৃহং তপবনম। গৃহস্থাশ্রমে থাকিয়া ইন্দ্র সকলকে বিষয় অর্থাৎ রূপ রসাদি ভোগ হইতে বিরত রাখাই তপস্যা বলে। বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে গৃহই তপবনে পরিণত হয়। স্বামীজি গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য, কিন্তু তা কজনের হয়? শিষ্য কিন্তু মহাশয়, আপনি তো ইতিপূর্বে বলিলেন যে সন্ন্যাসীদের মধ্যেও অধিকাংশের সম্পূর্ণরূপে কাম কাঞ্চন ত্যাগ হয় নাই। স্বামীজি তা বলেছি, কিন্তু একথাও বলেছি যে তারা ত্যাগের পথে চলেছে,
তারা কাম কাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। গেরস্থদের কাম কাঞ্চন আসক্তিটা এখনও বিপদ বলেই ধারণা হয়নি, আত্মোন্নতির চেষ্টাই হচ্ছে না। ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে এই ভাবনাই এখনও আসেনি। শিষ্য: কেন মহাশয়? তাহাদিগের মধ্যেও তো অনেকেই ওই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করিতেছে। স্বামীজি: যারা করছে তারা অবশ্য ক্রমে ত্যাগী হবে, তাদেরও কাম কাঞ্চন আসক্তি ক্রমে কমে যাবে। কিন্তু কি জানিস, যাচ্ছি যাব হচ্ছে হবে যারা এই রূপে চলেছে তাদের আত্মদর্শন এখনও অনেক দূর। এখনই ভগবান লাভ করব, এই জন্মেই করব, এই হচ্ছে বীরের কথা। ওইরূপ লোকে এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয়। শাস্ত্র তাদের সম্বন্ধেই বলেছেন, যদ হরেব বিরাজেত তদ হরেব প্রব্রাজেত। যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে। শিষ্য: কিন্তু মহাশয়, ঠাকুর তো বলিতেন, ঈশ্বরের কৃপা হইলে তাহাকে ডাকিলে তিনি এই সকল আসক্তি এক দণ্ডে কাটিয়া দেন। স্বামীজি: হ্যাঁ, তার কৃপা হলে হয় বটে, কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই, কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই, তবেই তার কৃপা হয়। শিষ্য: কিন্তু কায় মনোবাক্যে সংযম করিতে পারিলে কৃপার আর দরকার কি? তা হইলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করিলাম। স্বামীজি: তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তার কৃপা হয়। স্ট্রাগল না করে বসে থাক, দেখবি কখনো তার কৃপা হবে না। শিষ্য: ভালো হইব ইহা বোধ হয় সকলেরই ইচ্ছা, কিন্তু কি দুর্লক্ষ সূত্রে যে মন নীচগামী হয় তাহা বলিতে পারি না। সকলেরই কি মনে ইচ্ছা হয় না যে আমি সৎ হইব, ভালো হইব, ঈশ্বর লাভ করিব? স্বামীজি: যাদের ভেতর ওইরূপ ইচ্ছে হয়েছে তাদের ভেতরে জানবি স্ট্রাগল এসেছে, ওই চেষ্টা করতে করতেই ঈশ্বরের দয়া হয়। শিষ্য: কিন্তু মহাশয়, অনেক অবতারে তো ইহাও দেখা যায়, যাহাদের আমরা ভয়ানক পাপী, ব্যভিচারী ইত্যাদি মনে করি, তাহারাও সাধন ভজন না করিয়া তাহাদের কৃপায় অনায়াসে ঈশ্বর লাভে সক্ষম হইয়াছিল। ইহার অর্থ কি? স্বামীজি: জানবি তাদের ভেতর ভয়ানক অশান্তি এসেছিল, ভোগ করতে করতে বিতৃষ্ণা এসেছিল, অশান্তিতে তাদের হৃদয় জ্বলে যাচ্ছিল, হৃদয়ে এত অভাববোধ হচ্ছিল যে একটা শান্তি না পেলে তাদের দেহ ছুটে যেত। তাই ভগবানের দয়া হয়েছিল। তমগুণের ভেতর দিয়ে ওই সকল লোক ধর্মপথে উঠেছিল। শিষ্য: তমগুণ বা যাহাই হোক, কিন্তু ওইভাবেও তো তাহাদের ঈশ্বর লাভ হয়েছিল। স্বামীজি: হ্যাঁ, তা হবে না কেন? কিন্তু পায়খানার দৌড় দিয়ে না ঢুকে সদর দৌড় দিয়ে বাড়িতে ঢোকা ভালো নয় কি? এবং ওই পথেও তো কি করে মনের এ অশান্তি দূর করি, এরকম একটা বিষম হাঁক পাকানিও চেষ্টা আছে। শিষ্য: তাহা ঠিক, তবে আমার মনে হয় যাহারা ইন্দ্রিয়াদি দমন ও কামকাঞ্চন ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে উদ্যত, তাহারা পুরুষকারবাদী ও স্বাবলম্বী, এবং যাহারা কেবলমাত্র তাহার নামে বিশ্বাস ও নির্ভর করিয়া পড়িয়া আছে, তাদের কামকাঞ্চন আসক্তি তিনি কালে দূর করিয়া অন্তে পরম পদ দেন। স্বামীজি: হ্যাঁ, তবে ওইরূপ লোক বিরল। সিদ্ধ হওয়ার পর লোকে এদের কৃপাসিদ্ধ বলে। জ্ঞানী ও ভক্ত এই উভয়েরই মনে কিন্তু ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। শিষ্য: তাতে আর সন্দেহ কি? শ্রীযুক্ত গিরিশ ঘোষ মহাশয় একদিন আমায় বলিয়াছিলেন, কৃপাপক্ষে কোনো নিয়ম নাই, যদি থাকে তবে তাকে কৃপা বলা যায় না, সেখানে সবই বেআইনি কারখানা। স্বামীজি: তা নয় রে, তা নয়।
ঘোষজা যেখানকার কথা বলেছে সেখানেও আমাদের অজ্ঞাত একটা আইন বা নিয়ম আছেই আছে। বেআইনি কারখানাটা হচ্ছে শেষ কথা, দেশ কাল নিমিত্তের অতীত স্থানের কথা। সেখানে ল অফ কজেশন অর্থাৎ কার্যকারণ সম্পর্ক নেই। কাজেই সেখানে কে কার কৃপা করবে? সেখানে সেব্য সেবক, ধাতা ধেয়, জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে যায়, সব সমরস। শিষ্য: আজ তাহলে আসি। আপনার কথা শুনিয়া আজ বেদ বেদান্তের সার বুঝা হইল। এতদিন কেবল বাগাড়ম্বর মাত্র করা হইতেছিল। স্বামীজির পদধূলি লইয়া শিষ্য কলিকাতা অভিমুখে অগ্রসর হইল। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাई কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় মহাপুরুষ মহারাজ জি কি জয়। ধন্যবাদ। শ্রী